আমার সন্তানের বাবা কোথায়? আমি যখন 5ই আগস্ট ডিজিএফ হয়ে যাই, আমি একটাই বাসায় ফিরি, আমার সন্তান অপেক্ষা করছে, আমাকে প্রশ্ন করছে, মা আমার বাবাকে নিয়ে আসেনি। আমার প্রশ্নের উত্তর আমি কখন পাবো? আমি জাতির কাছে জানতে চাই, আমি জাতির কাছে জানতে চাই, আমি সুশীল সমাজের কাছে জানতে চাই। আমরা গতকাল কেটে যাবো, আপনারা প্রশ্ন কেন করেন না? আয়না ঘরের লোকগুলা কোথায়? 2 মাস হয়ে গেছে, কেন ওই লোকের সন্ধান আপনারা চাচ্ছেন না? কেন আয়নাঘরকে খুলে দেওয়ার জন্য বলছেন না, মুক্ত করার জন্য বলছেন না? কেন চাচ্ছেন না? আর কত কাঁদবো আমরা? আপনারা ঘুমের চর্চা করেন না, এটা ঠেকান। একটা থাবা থেকে আরেকটা থাবায় এই জাতি যেন না যায় সেদিকে লক্ষ্য রাখেন। শত শত ভাইয়েরা এই জন্য রক্ত দেয়নি, গুলিকে শত শত ছেলেরা পঙ্গুত্ব বরণ করেছে, অন্ধ হয়ে গিয়েছে। একটা ছেলে বিদেশে নিয়ে চিকিৎসা কেন করানো হলো না? 2 মাস পরে আমার সন্তান কেন মারা যাবে? কেন টাকার অভাবে আমার সন্তান বিদেশে যে চিকিৎসা সুচিকিৎসা পাবে না? কেন? বাংলাদেশে কি এরকম ফান্ড নেই? আগে কি এই সরকারের দায়িত্ব ছিল না এই অসুস্থ বাচ্চাদেরকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর জন্য? কই, অনেক ছাত্র এখনো বাসায় কাতরাচ্ছে, সুচিকিৎসা পাচ্ছে না। বিবেক কোথায়? বাঙালি বিবেক কোথায়? জাগো, এখনো জাগো, এখনো অনেক পয়েন্ট আছে জাগার। তোমরা জাগিয়ে তোলো। অনেক সন্তান মারা গেছে, তাদের অন্ততপক্ষে আত্মার মাগফিরাত কামনা করো, তাদের আত্মা যেন অন্ততপক্ষে শান্তি পায়। শত শত শহীদের রক্তের বিনিময়ে টকবগে সন্তান, আমাদের সন্তানের রক্তের বিনিময়ে আজ দেশ স্বাধীন হয়েছে। আমরা স্বাধীনতার সুখ মুখে বলছি, আমরা কয়জন স্বাধীনতা সুখ পেয়েছি? দুর্নীতির ঊর্ধ্বগতি কি একটা পণ্যের মূল্য কমেছে বলেন আপনারা? এখনো শ্যামল ভাই কেন 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 জেলে যাবে? এখনো কেন তাকে উঠিয়ে নিয়ে যাবে? কয়েকজন সেনা দল আইসা নাকি শ্যামল ভাইকে ধরে নিয়ে গেছে কেন? আর কত ভাই, আর কত ভাইয়ের গুণ আমরা শুনবো বলেন? এখনো কি গুণের চর্চা হবে? এখনো কি আমরা কোথায় আমরা দায়বদ্ধ? 2 মাসে এখন আমরা কেন জানতে পারিনি? আয়নাঘরের লোকজন কোথায়? যখন বিডিও অফিসে আয়নাঘরে টর্চার ছেলে যাওয়া হয়েছে, সেখানে দেখেছে যে মাত্র আপেল খেয়ে, নামাজ পড়ে, গামছা ভিজা গোসল করেছে, কোরআন শরীফ পড়েছে। এই লোকগুলো কোথায় জানতে চেয়েছে জাতি? ডিজিএফআই শত শত লোক এখনো আছে। মাইকেল চাকমা এসে বলেছেন যে এখনো অনেক লোক আছে। জাতি কি জানতে চেয়েছেন এই লোকগুলো কোথায়? সাংবাদিক ভাইরা আপনারা কি জানতে চেয়েছেন কোন প্রশাসনের কাছে এই লোকগুলা কোথায়? এই লোকগুলার ভাগ্যে কি হয়েছে? আবারও কি এই লোকগুলা কি তারা কি গোপন করে ফেলেছে? আপনারা জানতে চেয়েছেন? এই প্রশ্নের উত্তর আমি খুঁজতে চাই। আমি সদবানা বিধবা, আমরা এই শত শত বোনরা আর কতকাল অপেক্ষা করবো স্বামীর প্রিয়জনের জন্য? একটা স্বামী একটা নারীর কাছে কত প্রিয়। আপনারা যখন ঘরে ফিরে যান, আপনাদের সন্তান আপনাদেরকে ধরে না, বাবা বলে ডাকে না। আমাদের সন্তানের কাকে বাবা বলে ডাকে? আমার সন্তানের বাবা কোথায়? প্রেস ক্লাব আমরা ভাড়া নিতে পারিনি। ঈদে আমরা একটা প্রোগ্রাম করতে চেয়েছিলাম, প্রেস ক্লাব কর্তৃপক্ষ বলেছেন এখানে ঈদের মধ্যে কোনো কান্নাকাটি হবে না, আমাদেরকে ভাড়া দেওয়া হয়নি। আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম ছোট ছোট বাচ্চাদের নিয়ে, সেখানে আমাদেরকে দাঁড়াতে দেয়নি। আমরা দীর্ঘ বছরের পর বছর বিভিন্ন লাঞ্ছনা, প্রবঞ্চনা, অত্যাচার এবং বিভিন্ন যন্ত্রণা উপেক্ষা করে আমরা যখন একটি নতুন দেশের এবং নতুন একটি সূর্যের জন্য অপেক্ষা করেছিলাম, আমরা সত্যি 5ই আগস্টের পর থেকে আবার নতুনভাবে স্বাধীনতা পেয়েছি। কিন্তু আমরা যারা এই ফ্যামিলিগুলো আছি, আমরা কি সত্যি স্বাধীনতা সুখ পেয়েছি? আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে প্রায় 55 দিন অতিবাহিত হতে যাচ্ছে, আমার প্রিয়জন কেন ফিরে আসে না? সুশীল সমাজের কাছে আমার প্রশ্ন, আমরা কি একটা থাবা থেকে বেরিয়ে আমরা আরেকটা থাবার মধ্যে ঢুকে যাচ্ছি? বলেন, আমরা কি আরেকটা কোনো একটা গহ্বরের মধ্যে তলিয়ে যাচ্ছি? একটু ভেবে দেখেন। 55 দিন পরে আমার প্রিয়জনের সন্ধান আমি কেন পাইনি? এই সরকার, এই সেনাপ্রধান কার কাছে দায়বদ্ধ? এটা আমার প্রশ্ন। এই 2 মাস ধরে আমি বিভিন্ন জাতির কাছে, বিভিন্ন সুশীল সমাজের কাছে প্রশ্ন করে যাচ্ছি। আমি এখনো কি কান্নার মডেল হয়ে আমি রাস্তায় দাঁড়িয়ে থাকবো? আমার বাচ্চার প্রশ্নের উত্তর আমি কখন পাবো? 18 কোটি মানুষের কাছে আমার প্রশ্ন। আমার সন্তান আমাকে রাতে প্রশ্ন করে, মা আমার বাবা বেঁচে আছে। আমি এখনো কেন জানি না আমি লাল পরবো না সাদা পরবো? আমি এখনো কেন জানি না আমি সদবানা বিধবা? কেন বাংলাদেশের 18 কোটি মানুষ কেন এই প্রশ্নের উত্তর খুঁজছে না? কেন এখনো, কেন আমি আমার প্রিয়জনকে বলতে পারছি না? বলেন।